বলে কি গো বাড়ি এসো গো, বাড়ি এসো গো। তাহলে একদিন যদি বাপের বাড়ি চলে যাও, আমার দাদা ভাইরা 10 বার ফোন করে। আবার এক এক দাদা ভাই আছে রাগ করে ফোনই করে না। দেখ এরকম দাদা ভাই আছে নাকি? হ্যাঁ, বউকে সবাই একটু আধটু ভয় পায়, বুঝলেন মা? হরি বল হরি বল। আমাদের বাড়ির পাশে একজন পুলিশ দাদা আছে। তা আমি দাদাকে বলছি, দাদা তুমি পৃথিবীতে কাকে বেশি ভয় পাও? বলছে আমার বউকে। হরি বল হরি বল। আমি বললাম কেন? বলছে এখনকার তো বৌমা নয়, সব এক একটা বোমা। হ্যাঁ, তাহলে দেখুন পুলিশের বর্দি পরেও কিন্তু বউকে সবাই একটু আধটু ভয় খায়। স্বয়ং রামকৃষ্ণদেব বলেছে বউকে ভয় পাওয়া ভালো। তো যাই হোক, এ জগৎ সংসারে মা, আমরা যদি মান করি আমাদের মান ভাঙানো যায়। বাপের বাড়িতে চলে গেলাম, সঙ্গে সঙ্গে দাদাভাই একটা ভালো জামদানি কিনে নিয়ে চলে গেল। গিয়ে বলবে কই গো, এই কমাস আগে রাস্তা দিয়ে বেরিয়ে বললে না যে এই শাড়িটা তোমার খুব পছন্দ হয়েছে? যেই ধরে দিল বউ মনে মনে ভাবছে ভালোই হয়েছে, রাগ করে একটা 2000-এর জামদানি পেলাম। কিন্তু ভগবান যদি রেগে যায় জামদানিতে কাজ হবে? হ্যাঁ, ভগবান যদি রেগে যায় জামদানিতে কাজ হবে? হবে না। তাই মাগো, পৃথিবীতে সবাই রাগ করতে পারি, কিন্তু ভগবানের কোনো রাগ নাই। আসতে বাবা। এবার অনেকে প্রশ্ন করতে পারো, তোমাদের এখানেই বলি কথাটা, তাহলে মাগো ভগবান কোনো দিন ভক্তের উপর রাগ করে থাকতে কিন্তু পারে না। ভগবান ভক্তের উপর রাগ করে না। এবার তাহলে প্রশ্ন করবে, তোমাদের এখানে যে 3 ভগবানকে দেখছো, এনারা ক ভাই? আমার থেকে তোমাদের জানার কথা বেশি। ক ভাই? 4 ভাই। তাহলে 4 ভাইয়ের মধ্যে এখানে কজন আছে? 3 জনা। কে কে? প্রথমে হচ্ছে বলরাম, দ্বিতীয় হচ্ছে সর্বেশ্বর, আর তৃতীয় হচ্ছে মদন মোহন, তাই তো? তাহলে তোমাদের শ্যামরায় কোথায়? বলছে সে রাগী, সে থাকে না। তাহলে বলি মা, ভগবান কোনোদিন রাগে না। তোমাদের এই 4 ভাই যারা একসঙ্গে ছিল, 3 ভাই একসঙ্গে থাকবে। ওই সেজ ভাই যেটা শ্যামরায়, যেটা আমার শ্যামচাঁদ, তার মনে বাসনা হয়েছে যে 3 ভাই যেখানে যাচ্ছে যাক, আমি অন্যদিকে গিয়ে আমার ভক্তদের সেবা গ্রহণ করে তাদের উদ্ধার করব। কিন্তু সেটা আমরা চলতি কথাই বলছি, ভাই ভাই মারামারি করে রাগ করে চলে গেছে। হ্যাঁ গো, ভগবান যদি ভাই ভাই মারামারি করে, তাহলে কলিযুগে যারা মারামারি করছে তাহলে নিশ্চয়ই ওনারা দেখে শিখে। কে? সেটা কিন্তু নয়। এগুলো আমাদের সম্পূর্ণ ভুল ধারণা। আজকে এই ভুল ধারণার জন্য কিন্তু সনাতন ধর্মের এত অধঃপতন। কারণ আমরা যারা তথ্যগুলো প্রকাশ করি, আমরা সঠিক তথ্য বলি না। আমাদের মধ্যে গোপনীয়তা আছে, ঐক্যবদ্ধ নাই। আজকে একটু মনে ভেবে দেখো মা, যারা আমার মাইনরিটি ভাই বোনেরা রয়েছে, যারা আমার মুসলমান ভাই বোনেরা রয়েছে, তারা একটা গ্রামে যদি 20 ঘর থাকে, সেখানে একটা মসজিদ তৈরি হয়ে যায়। কিন্তু যেখানে 50 ঘর, 100 ঘর, 150 ঘর সনাতন ধর্মের মানুষেরা থাকে, সেখানে একটা মন্দির তৈরি হয় না। কেন হবে না? আমরা যে ধর্মের মানুষ, আমরা সেই ধর্মটাকে বজায় রাখতে পারছি না। আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে আমরা 25শে ডিসেম্বর কেক খাই, কিন্তু দোল পূর্ণিমার দিন চৈতন্য মহাপ্রভুর জন্মদিনে 1 বাটি পায়েসও রান্না করি না। বাড়ির বাচ্চাগুলো জানে 25শে ডিসেম্বর বড়দিন কেক খেতে হয়,
কিন্তু দোল পূর্ণিমায় যে গৌর হরির জন্ম, যে আমার সনাতন ধর্মের পিতা, আমরা তার কথা ভুলে যাই। আজকে আমরা কি করছি মা? আমরা সব ধর্মকে বইতে পারি, কিন্তু সব ধর্ম আমাদেরকে বইতে পারে না। আমরা সনাতনী, আমরা সব পারি। আজকে রাস্তাঘাটে গেলে যদি কোনো জায়গায় গিয়ে বলি জয় সীতারাম, আমাকে বলছে দিদি আপনি কোন দল করেন? এটা আমাদের লজ্জা। প্রভু শ্রী রাম কারোর বাপত্য সম্পত্তি নয়। প্রভু শ্রী রাম আমাদের সনাতনীদের ঐতিহ্য। জগন্নাথ দেব আমাদের সনাতনীদের ঐতিহ্য। আজকে সেটাকে নিয়েও বাবা আমাদের কত চর্চা। আমরা মন খুলে একটু ভগবানের নাম করতে পারি না, ভয়ে ভয়ে করতে হয়। কেন? হোয়াট ইজ ইউর প্রবলেম? কিসের জন্য লুকিয়ে বলবো? মন খুলে বলবো আমরা সনাতনী, আমরা সনাতন। গর্বের সঙ্গে বলবো আমরা হিন্দু, আমরা বাঙালি। তাই সকলকে বলছি মাগো, সকল সনাতনীরা এবার এক হও, না হলে আমাদের ধর্মের পতন হতে কিন্তু বাকি নাই। যে ভগবান গোলক হতে নেমে এলেন, তিনি জগৎকে শিক্ষা দিলেন। তিনি বললেন, ওগো কলিহত জীব, তোমরা নাম করো, নাম ভজন করো, নামকে সাধন করো। তাহলে গৌর হরি আমার যে মান করেছে, এই মান মানে রাগ নয়। এই মান মানে হচ্ছে রাধা রানীর প্রতি তার প্রেমের অনুরাগ। ভক্তকে পাওয়ার তার আকিলতা, প্রবণতা, আক্ষেপ, বিরহ তিনি প্রকাশ করেছে। তিনি যখন রাধা রাধা বলে কাঁদছে, তখন তার নয়ন হতে অবিরত ধারা বইছে। এ তো যার তার চোখের জল নয়, এ ভগবানের চোখের জল। তাই ভগবানের চোখের জল যখন পড়ছে ধরণীতে, তখন পদকর্তা বলছে দেখো দেখো, ত্রিবেণী বহে যায়। কেন ত্রিবেণী বহে যায়? ত্রিবেণী বহে যায়, দেখো ত্রিবেণী বহে যায়। আমার গৌর হরির নয়নে ধারায় ত্রিবেণী বহে যায়। গৌর হরি নয়ন ধারায় ত্রিবেণী বহে যায়। দেখো রাধা নামে ভেসে যায়, রাধা নামে ভেসে যায়। একবার বাহু তুলে সবাই মিলে কই দেখি বাবা বাবা, একবারে বাহু তুলে হরি বলি আজ ধরা ভেসে যায়। বাহু তুলে হরি বলে আজ ধরা ভেসে যায়। ওগো হরি 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 বলে, বাহু তুলে হরি বলে, হরি 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 বলে, বাহু তুলে হরি বলে, হরি 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 বলে, বাহু তুলে হরি বলে। ভেসে যাই ভেসে যায়। গো ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু যান্ত্রিক প্রবলেম, বুঝতেই তো পারছো। তাই আজকে প্রাণে গৌর হরি কি করলেনি জানো? এই কলি হত জীবের জন্য আরে মোর রে মোর, আমার 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 গৌরাঙ্গ শ্রী গৌরাঙ্গ আরে মোরো আরে মো
আমার গোরা গোরা দেখো যার বিন্দু রসে জগৎ ভাসে আমার গোরা আমার 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 গোরা আরে বড় আরে আমার গোরা নটরা এই কলি জীবের কারণে আজি পাতিলেন কৃষ্ণ নামের ফাঁক, আমার হরি নামের ফাঁক, আমার হরি নামের ফাঁক। বলি দেখো গোরাই আমার ফাঁদে পেতেছে, দেখো গোড়াই আমার ফাঁদ পেতেছে। আজ কলি জীবের উদ্ধার লাগি দেখো গোরা ফাঁদে পেতেছে। কলিযুগ উদ্ধারের লাগে ওগো হরি 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 বলে এই কলি জীবে উদ্ধারিবার এ লাগে, গরি হরি গরি বলে কলি জীবে উদ্ধারিবার এ লাগে, গরি হরি গরি বলে কলি জীবে উদ্ধারের এ লাগে, গরি হরি গরি বলে কলি জীবে উদ্ধারিবার আ লাগে, গরি হরি গরি বলে কলি জীবে উদ্ধারিবার লাগে, আ গরি হরি গরি বলে কলি জীবে উদ্ধারিবার লাগে। গোড়াই আমার হাত পেতেছে, আজ কলি জীবের লাগি গোরা পাতিলেন ফাঁদ, পাতিলেন ফাঁদ, পাতিলেন ফাঁদ। গৌর হরি আজকে আমার কলি যুগের জগতের উদ্ধারের লাগি আজ ফাঁদ পেতেছে। তা কেমন করে ফাঁদ পেতেছি জানো? সবাই মিলে একটু যাব আমরা গৌর হরিকে দেখতে। কেমন করে? দুবাহু তুলি একবার গৌর গৌর বলে সবাই আমরা গাইব। একবার প্রেম সে বলি শ্রী গৌরাঙ্গ কি। সবাই মিলে ও তোরা দেখবি যদি আয় আমার সোনার নদিয়ায়, আমার সচি মা তার দুলালিয়া, নেচে নেচে যায়। তালে তালে সবাই মিলে 1 2 3 4। সবাই মিলে একটু লোকধ্বনি দিয়ে তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মায়ের দোলালিয়া, নেচে নেচে যায়, নেচে নেচে যায়, নেচে নেচে যায়। তোরা দেখবি যদি সোনার নদিয়া সচিমার দুলালিয়া নেচে নেচে যা, সচি মায়ের দোলালিয়া, 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 নেচে নেচে আহা নেচে নেচে আহা নেচে নেচে যায়। সবাই মিলে হাত দুটো তুলে
সচি মাতার দুলালিয়া হো 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 সচি মাতার দুলালিয়া নদী আর শ্রীগণা আমার ভক্ত চিত্ত মন চোরা ভক্ত মনোহরা আমার ভক্ত মনোহরা আমার ভক্ত চিত্ত চোরা তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যা তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যা ও সচি মায়ে দুলালিয়া নেচে নেচে যায়। ওখানে নাচছি কিন্তু লজ্জা কেন? হ্যাঁ, যারা মায়েরা রয়েছে তোমরা করতালি দেবে আর আমি গাইবো। দাঁড়াও বাবা, তুমি অনেক বাজালে, মাইনে কাটবো না, মায়েদের দিয়ে একটু খাটাই। কই দেখি মায়ের একটু তালে তালে হবে, হবে দেখি হাত দুটো কই। ওইরকম প্লাস্টিকের করতালি বাজালে হবে না, হাতে জোর আছে তো, তালে তালে দিতে হবে। আমার সোনার নদী আই সোনার নদী আই সচি মায়ের দোলালিয়া নেচে নেচে যায় দেখবি যদি আই উলুধ্বনি আহা আহা বাবা বাবা। একবার আমার ইয়ং ভাইদের দেখি, একবার জোর করে হরি বলতে হবে। দাঁড়াও দাঁড়াও, কাদের জোর দেখি, বাবার জোর বেশি না মায়ের জোর বেশি? ও আমার ভাইরা বাবারা একবার জোর করে হবে, তোমরা উলু দেবে না, দাঁড়াও দেখছি। বাবারা একবার জোর করে ধ্বনি হবে, নিতাই গৌর হরি বল হরি বল। দিয়েছে किसमें कितना है दम आज देखेंगे हम। कोई एक बार मायरा হবে প্রেম से নিতাই গৌর হরি বল। ওই জন্যই বউদের ভয় খেতে হয় গো, কি গলার জোর দেখেছো? তাহলে তালে তালে হোক, নেচে নেচে যায়, সবার হাত উঠবে, একজনেরও বাদ দিলে হবে না, সবার উঠুক উঠুক। হ্যাঁ, নেচে নেচে যায় নেচে নেচে যায় সচি মায়ের দোলালিয়া নেচে নেচে যায়। ও নেচে নেচে যায় নেচে একবার উলুধ্বনি নিতাই গৌর নেচে যায় ও গো নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মায়ের দোলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মার দুলালিয়া নেচে নেচে যায়। আমার সচি মায়ের দোলালিয়া নেচে নেচে যায়। আমার সচি মায়ের দোলালিয়া নেচে নেচে যায়। সচি মায়ে দুলালিয়া নেচে নেচে যায়। আমার সচি মায়ের দোলালিয়া নেচে নেচে যায়। সচি মায়ে দুলালিয়া নেচে নেচে যায়। আমার সচি মায়ের দোলালিয়া নেচে নেচে যায়। সচি মায়ে দুলালিয়া নেচে নেচে যায়। সচি মায়ের দোলালিয়া নেচে নেচে যায়। সচি মায়ে দুলালিয়া নেচে নেচে যায়। সচি মায়ের দোলালিয়া নেচে নেচে যায়। নেচে নেচে যায়। बोलिए नवद्वीप धाम की, बोलिए बागडांगा हरिवासर प्रांगण की, बोलिए तीन भाई की, আপন আপন ভক্তবৃন্দ কি। তাই আজকে আমার গৌর হরির রূপ দেখে পদকর্তা কি বলল, যে হইল মনের দুঃখ কি বলিব কাই, মঝু মন জীবন জয়ীছে জুড়ায়, এই রূপে উদ্ধারিল যত নর নারী, এই রাধা মোহন কহে না হলো হামারি, নাই রাধা মোহন কহে না হলো হামারি। আমার হলো না শ্রী গৌরী ভজা, হলো না শ্রী গৌরী ভজা। আমার হলো না শ্রী গৌরী ভজা, আমার হলো না শ্রী গৌরী ভজা। ওগো সবাই আজি উদ্ধার পেল, হলো না শ্রী গৌরী ভজা। সবাই আজি উদ্ধার পেল, হলো না শ্রী গৌর ভজা। আমার এ রাধা মোহন কহে
না হলো হামারি। আমারে রাধা মগন কদে না গলো কামরে। তাহলে মাগো পদকর্তা রাধামোহন দাস বললেন আমার হলো না। কেন হলো না মা? যিনি গৌর হরির সঙ্গে থাকতেন, যিনি গৌর হরিকে নয়নে দেখেছেন, তিনি বলছেন আমার হলো না। আমার হলো না। আমার গৌর চরণ ভজন হলো না। আমার গৌর চরণ ভজন করা হলো না। এই জায়গাটুকুনি মা একটু মন দিয়ে শোনো। সারা জীবন ওই মায়ার বালিশে গিয়ে ঘুমুবে, সারাটা জীবন। কিন্তু মাগো নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, আছে মা? আজ এখানে দাঁড়িয়ে কীর্তন করছি, কাল যেখানে যাব যেতে পারবো কিনা আমি জানি না। এত সুন্দর হরিবাসর আজ দেখছো, সামনের বছর যে দেখবে তার কি কোনো নিশ্চয়তা আছে মা? তাই মায়েদেরকে বলবো মা, তোমরাই হচ্ছ সংসারের কাণ্ডারি। আজকে যিনি গৌর হরির কাছে ছিলেন তিনি বললেন আমার গৌর চরণ ভজা হলো না। কেন? অহংকার পতনের মূল। জীবনে যতদিন বেঁচে থাকবে মা, কোনোদিন অহংকার করো না। হরি বল, হরি বল। আমরা দেখবে সব সময় বলি আমার বাড়ি, আমার গাড়ি, আমার নারী, আমার ছেলে, আমার মেয়ে। পার্থিব জগতে আমিও মাঝে মাঝে বলি, কিন্তু এ জগতে বাবা কেউ কারোর নয়। এসেছো একলা, যেতে হবে একলা, কেউ সঙ্গে যাবে না। এই জায়গায় রাধামোহন দাস ঠাকুর রাধামোহন দাস ঠাকুর দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আচ্ছা গৌর হরি, একটু মন দিয়ে শ্রবণ করো। রাধামোহন দাস ঠাকুর পুরীর নীলাচল ধামে দাঁড়িয়ে গৌর হরিকে গিয়ে প্রশ্ন করছে, গৌর হরি তুমি বড় না আমি বড়? হরি বল, হরি বল। এই যে সামনে ভগবানের মূর্তি রয়েছে, এখন যদি তোমরা গিয়ে জিজ্ঞেস করো, আচ্ছা সর্বেশ্বর তুমি বড় না আমি বড়? কি গো, জিজ্ঞেস করতে পারবে মায়েরা? পারবে না। কিন্তু গৌর হরির যিনি পারিষদ, তিনি গৌর হরিকে গিয়ে জিজ্ঞাসা করছে, প্রভু এ জগতে তুমি বড় না আমি বড়? হরি বল, হরি বল। গৌর হরি বলছে, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, তাই তো ভক্ত নাম রেখেছে মোর বাঞ্ছা কল্পতরু। গৌর হরি বললেন তুমি বড়। রাধামোহন দাস আনন্দে নাচতে নাচতে পুরী ধাম থেকে বেরিয়ে চলে এলেন। পুরী ধামের বাইরে এসে সমুদ্রের পাড়ে বসে বসে ভাবছে, আমি যে ভগবানকে গৌর হরিকে জিজ্ঞাসা করলাম তুমি বড় না আমি বড়, এটা কি আমি ঠিক করলাম না ভুল করলাম? ভাবতে ভাবতে তিনি লক্ষ্য করছে একটি ছোট্ট কাঠবিড়ালি। ও মা, কাঠবিড়ালি চেনো তো মা? গাছে গাছে ঘুরে বেড়ায়, হ্যাঁ, ফল খেয়ে বেড়ায়। তো একটা কাঠবিড়ালি তার দুটো কানে করে সমুদ্রের বালি নিচ্ছে, আর সমুদ্রের বালি নিয়ে ছুটে গিয়ে সমুদ্রের জলে ফেলে দিচ্ছে। আবার বালি নিচ্ছে, আবার ফেলছে, আবার বালি নিচ্ছে, আবার ফেলছে।
রাধামোহন দাস ঠাকুর এবার ভাবলেন একবার কাঠবিড়ালিটার কাছে যায়, দিয়ে কাঠবিড়ালিটাকে জিজ্ঞাসা করছে, ও কাঠবিড়ালি, অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি তুমি কানে করে বালি নিচ্ছ আর জলে ফেলে দিচ্ছ, কি করছো? কাঠবিড়ালিটি তখন প্রভুকে দেখে বলছে, প্রভু, আমি কানে করে বালি বোঝাই করে নিয়ে গিয়ে সমুদ্রে আমি সেতু বন্ধন করছি। ও মা, ছোট্ট জীবী কাঠবিড়ালি, সে কখনো বালি দিয়ে সেতু তৈরি করতে পারে? তোমরাই বলো। হ্যাঁ, রাধামোহন দাস ঠাকুর কাঠবিড়ালিকে বলছে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি সেতু বাঁধছো কেন? বলল, ঠাকুর, মা হওয়া কি মুখের কথা, যে বোঝে সন্তানের ব্যথা। আমি যখন প্রভাতকালে আমার সন্তানকে রেখে দিয়ে আহার সন্ধান করতে গিয়েছিলাম, সেই সময় ওই সমুদ্রের ঢেউ এসে আমার 3টি ছানাকে জলের স্রোতে ভাসিয়ে নিয়ে চলে গেছে। তাই আমি তো মা, আমার ছেলেগুলো জলে তলিয়ে গেল, তাই আমি সেতু বন্ধন করে আমার ছেলেগুলোকে খুঁজতে চাইছি। রাধামোহন দাস ঠাকুর বলছি, তুমি কি পাগল হয়ে গেছো? যে সমুদ্রের কূল কিনারা পাওয়া যায় না, যে সমুদ্রের গভীরতা মাপা যায় না, যে সমুদ্রের জলের তরঙ্গের স্রোতে কোনো কিছু রাখা যায় না, যার কূল কিনারায় আদি অন্ত নাই, তুমি সামান্য একজন ছোট্ট প্রাণী হয়ে তুমি কানে করে বালি নিয়ে গিয়ে সেতু দেবে? এটা পাগলামি না? তখন কাঠবিড়ালি বলছে, প্রভু, তুমি যদি আমার গৌর হরির চাইতে বড় হতে পারো, যে গৌর হরি আদি অনন্ত বেদ ও বেদান্ত, যার কুল কিনারা পাওয়া যায় না, যার চরণ ধরবার জন্য কত ঋষি মুনিরা কাঁদে, তবুও তার চরণে পায় না, তুমি যদি তার চাইতে বড় হতে পারো ভক্ত হয়ে, তাহলে আমি বা কেন বালি দিয়ে সেতু বন্ধন করতে পারবো না? রাধামোহন দাসের চেতনা হলো। রাধামোহন দাস ঠাকুর বলছে, তাই তো, এ তো আশ্চর্য ব্যাপার, আমি তো অপরাধ করেছি। ছুটে গিয়ে গৌর হরির চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে, গৌর হরি, গৌর হরি।